ময় ভগবত শ্রোতময় চিত্ত যাদের, নাম রূপ লীলাতে যারা নিবিষ্ট, এ জাতীয় ভগবত ভক্ত ভগবত প্রচারক বড় দুর্লভ। তো আজ আমাদের মাঝে মহতের কৃপা তো এটাই, মহন্তের স্বভাব এটাই, মাদিসহ সম জীবাধমকে, বিষয় আসক্ত জীবকে আর ভগবদ্মুখী করবার জন্য নিজ কার্য নাহি তবু যান পরঘর। তারা ঘুরে বেড়ায় মহাপ্রভু নিতাই চাঁদের করুণা আশিস মস্তকে নিয়ে, শ্রী গুরুদেবের প্রসাদী করুণায় তারা জীবের দ্বারে দ্বারে, মাদিস অভাজনের দ্বারে দ্বারে আসেন আমাদের তরাবার জন্য, আমাদের প্রেম ভক্তি দানে ধন্যাতি ধন্য করার জন্য। তেমনি আচার্য শ্রীপাদ ভগবত অনুরাগীজন, শুদ্ধ গৌড়ীয় ভজনের ধ্রুব তারা শ্রীমৎ কিঙ্কর দামোদর প্রভুজির চরণ বারবার পুনঃ পুনঃ ভূ ভূ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। উনি জীবাধমকে, এই নরাধমকে, নদনামার বিষয়ী কীটকে কৃপা করবার জন্য দর্শন দিয়েছেন। আমি আমার ভাষা ভাব অনুভূতি হারিয়ে ফেলেছি, তো ওনাকে সবিনয় বিনীত একান্ত নিবেদন করব, ওনারই একজন আনুগত্যময় আর ক্ষুদ্রাতি ক্ষুদ্রই নিবেদন করব, শ্রী মহৎ মুখ নির্গলিত হরিকথার শুভ সূচনা অমৃত সিঞ্চন দানে আমাদেরকে ধন্য করবেন। আসুন আমরা জয়ধ্বনি দিয়ে ওনাকে বরণ করে ওনার শ্রীমুখে প্রথমেই হরিকথার অমৃত আসনের ব্রতী হই। মালাটা ঠিক করে দাও বাবাকে। এসব বাবা মালাটা ঠিক করে দাও। तमादिदेवं करुणानिदानं तमालवर्णं शुहितावतारम् अपार संसार समुद्र से तुम भजामहे भागवतो स्वरूपम् आराध्य भगवान ब्रजेश तनया स्तद्धाम वृंदावनम रम्या काचिदुपासना ब्रजवधूवर्गेण जा कल्पिता श्रीमद्भागवतं प्रमाणयमलं प्रेम पुमर्थे मोहा
श्री चैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादरनो परः। कलिजुग पावन अवतारी परम करुणामय परमेश्वर श्री कृष्ण चैतन्य महाप्रभु कलिजुगेर सकलेर उपास्य। कलिजुग माने चैतन्य महाप्रभु, कलिजुग माने महाप्रभुर आदर्श, महाप्रभुर सिद्धांत के सम्मान करा। भक्तवृंद, विधिर की विधान देखुन। जे महात्मा के दर्शन करवार जन्य कत दिनेर अपेक्षा छिलो, किन्तु विषय तो आज के एखाने कालके ओखाने घुरे बेड़ाई, सुयोग आर हय ना। आर ताछाड़ा भगवानेर समय समय भगवान जखन जाके उपयुक्त समय मने करे जार साथे बंधन कराबेन तखनी हबे। आज के एत दिनेर इच्छा किन्तु केमन करे हये गेल देखुन। बाबारই तैरी करा, उनारই हरिकथा श्रवणेर द्वारा आपनादेर मतो अनेक বিষয়ী বলতে সংসারের বেড়া জালে আবদ্ধ এই জায়গা থেকে তাদেরকে ভগবত প্রসাদ, ভগবানের কথারূপ অমৃত পান করিয়ে তাদেরকে বিষয়ের ব্যস্ততার মধ্যে থেকেও তাদেরকে কি করে भगवानेर जन्य जे समय दीते हय, भगवानेर कथा श्रवणेर जन्य जे प्रचुर प्रचुर परिमाणे समय दीते हय, एटा तादेर भेतरे तिनि प्रवेश करिएछेन। भगवानेर कृपा ताते तो कोनो सन्देह नेই। भगवानই करेन किन्तु माध्यम तैरी करेन। এই बाबा হচ্ছে माध्यम, मेडिएटर। तो तारी तैरी करा कतिपय भक्तवृंद तारा आमाके बोललेन जे महाराज आमरा कालके महात्मार दर्शने যাব যদি আপনি যেতেন। কিন্তু তারাও জানতো না যে এই महात्मार दर्शनेर জন্য কত কাল আমি আকাঙ্ক্ষিত। সৌভাগ্যক্রমে তাদের মাধ্যম দিয়ে আজকে এই महात्मार दर्शन হয়ে গেল। কাপড় দিয়ে সাধুকে নির্ণয় করা যায় না। আমি গৈরিক বসন, ত্যাগীর বসন এটা, কিন্তু তার মানে এটা নয় যে যিনি তথাকথিত সংসারের মধ্যে আছেন তার মধ্যে বৈরাগ্য থাকতে পারে না। বরং কোথাও কোথাও দেখা যায় তার মধ্যে যে বৈরাগ্য সেই বৈরাগ্যের তুলনায় আমরা অনেক পিছিয়ে। বৈরাগ্যের চিহ্নটা শুধু বাইরে ধারণ করেছি, কিন্তু ভেতরে সেই বৈরাগ্যকে নিতে পারিনি। সেই বৈরাগ্যেরই মূর্তি আপনাদের সম্মুখে বিরাজমান। শ্রী ব্রজমণ্ডলের মুকুটমণি স্থান শ্রী রাধা কুণ্ডের প্রাক্তন महंत महाराज अनंत विभूषित अष्टोत्तर शत ओम विष्णुपाद श्री श्रील अनंत दास बाबाजी महाराजेर अत्यंत सुपात्र प्रपूज्य चरण बिल्लमंगल दास जी महाराजेर चरण कमले असंख्य असंख्य कोटि दंडवत निवेदन करत। शुधु এইটুকুই বলবো ওনাকে যে কৃপা করে আজকে আমাকে শ্রোতার আসনেই রাখবেন।
কারণ এই আসনে বসতে বসতে এত অহংকার হয়েছে না, এত অভিমান হয়ে গেছে। এই মহাত্মাদের সঙ্গ করলে যদি একটু অভিমান থেকে নামতে পারি। কারণ মহাপ্রভু বলছেন, দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন ধনী পণ্ডিতের বড়ই অভিমান। আমরা সেই অভিমানের স্তরে বসেছি। সেই জায়গা থেকে তার মতো ভক্তরা আমাদেরকে যেন অভিমান থেকে দূরে সরিয়ে আনেন। হরিকথা এমন একটা বিষয় ভক্তবৃন্দ, এই কথাই পারে একটা জীবের হৃদয়ে অনুশোচনার দাবাগ্নি তৈরি করতে। অন্য কোনো সাধনার দ্বারা সম্ভব নহে। বিশেষ করে কলিযুগ এটা। কলিযুগে কার কথা শুনতে হবে? যার তার কথা শুনলে হবে? কলিযুগে মহাপ্রভুর কথাই শুনতে হবে। আমরা কোথাও কোথাও এরকমও বলতে শোনা যায় যে গুরুদেবের মতকে উল্লঙ্ঘন করে কারুর মতকে তো স্বীকার করা যায় না। অবশ্যই না, গুরুদেবের মতই শিরোধার্য। কিন্তু আবার এখানেও কথা, গুরুদেব যদি মহাপ্রভুর মতের বিরুদ্ধে গিয়ে কিছু বলেন, তাহলে তো অবশ্যই সেটা গ্রহণীয় নয়। যিনি সত্যিকার অর্থে গুরুর আসনে বসবেন, তিনি তো এক তিল মহাপ্রভুর বাইরে যেতেই পারেন না। নইলে তো তিনি ওই আসনে বসার মর্যাদা হারিয়ে ফেলবেন। তাই সবচেয়ে বড় যে বিষয়, মহাপ্রভুর মতই আমাদের সকলের মত। মহাপ্রভুর শেষ কৃপাভাজন শ্রীনাথ চক্রবর্তীপাদ এটাই বললেন, শ্রীমদ্ ভাগবত প্রমাণমলম প্রেম পুমর্থি মহান, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো নপরহ। মহাপ্রভুর মতের বাইরে আর কারুর মতকে প্রাধান্য দেয়া যাবে না। মহাপ্রভু কি বললেন? এই ভাগবতী হচ্ছে কলিযুগের প্রত্যেকটা জীবের জীবাতুর। যিনি যত বেশি ভাগবত কথায় অবগাহন করবেন শ্রদ্ধার সহিত, এখানে আরেকটা কথা আছে, শব্দ আছে, শ্রদ্ধা। শ্রদ্ধার শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। যদি শ্রদ্ধা থাকে শ্রবণে, নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতরিধি। বেশিক্ষণ লাগে না, ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। আমরা সেই অপ্রাকৃত কথা, সেই চিন্ময় জগতের কথা, যে কথা আমাদের কর্ণকুহরে প্রবেশ করে যদি একবার হৃদয়ে আঘাত করে, তৎক্ষণাৎ আমি আমার স্বরূপে পরিচয় পেতে পারবো। সেই কথাই শুনবো প্রপূজ্য চরণ ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত বিল্লমঙ্গল দাসজি মহারাজের চরণ কমল থেকে। তিনি কৃপা করবেন। আর আপনারাও ভক্তবৃন্দ, যদি শুধু ধন্য শব্দটা বলি তাহলে বিশেষায়িত করা হলো না। আপনারা আসলেই সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আপনারাও কৃপা রাখবেন এইরকম মহাত্মাদের চরণতলে থেকে যেন কিঞ্চিত হলেও ভগবত ভজন করতে পারি। রাধে রাধে। জয় শ্রী রাধে। যশ প্রসাদাদ ভগবত প্রসাদ, যশ প্রসাদন্ন গতি কুতোপি, ধায়ং স্তবং তস্য যশস্ত্রী সন্ধং, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আজানুলম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তনৈ কপিতর কমলায়তাক্ষ, বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল, বন্দে জগৎপ্রিয় কর করুণায় অবতার। নম ত্রিকাল সত্তায় ছ জগন্নাথ সুতায় ছ, সভিত্রায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ।
বর্হা পীড়াভিরামং মৃগমধতিলকং কুণ্ডলাক্রান্তমগণ্ডম কঞ্জক্ষং কুম্ভকণ্ঠং স্মিতৌ শুভগমৌখং সোয়াধরে ন্যস্তবেনু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং বহুশীতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্ত্বং নমামি হরিপ্রিয়ে তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নাহিত হরি বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত ওম নমো ভগবতে বাসুদেবায় জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলদ পাদ গতির মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম্বন শ্রী গুরু প্রেমানন্দে। রুমাল ছিল দিয়ে তো পারবে। আচ্ছা, ঠিক আছে। আয়ু হরতি বৈ পুংসাং বোদঞ্চ তঞ্চ জন্মৈষ তৎসতে যতখাননিত উত্তম শ্লোকবত্তয়া। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসীর চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণিক শ্রীনিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের অহেতুকী করুণায় বঙ্গবসুন্ধরার ভক্তগৃহ শ্রী অঙ্গনে পারলৌকিক আত্মকল্যাণার্থে আজ এই সান্ধ্য দিবেশনে ভক্তগৃহ শ্রীনিকেতনে শ্রীমদ্ ভাগবতী ও ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের অমৃতযজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহা অমৃতক্ষণে মহামাহেন্দ্রক্ষণে অস্মদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। আজ এই ভাগবত পরিমণ্ডলকে যিনি অধিক শোভামণ্ডিত করেছেন, যা স্নিগ্ধ পাবন উপস্থিতি প্রত্যেকটি ভক্ত হৃদয়ে
আর শুদ্ধ শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তির, হরিকথার উৎকণ্ঠা জাগিয়েছেন সেই পূজ্যপাদ মহারাজজির চরণে পুনঃ পুনঃ ভূ ভূ দণ্ডবাদ প্রণতি। তার একান্ত কৃপা করুণা